শ্রীমদ্ ভগবত গীতা ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, নির্ভীক হওয়া, মনের পবিত্রতা, জ্ঞান ও যোগে নিষ্ঠা, দানে প্রবৃত্তি, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, ক্রিয়াকরণ, বেদপাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, ত্যাগ প্রবৃত্তি, শান্তভাব, লোভহীনতা, সর্বজীবে দয়া, লজ্জা, নম্রতা, অপচলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, সূচি, শৌচ, অদ্রোহ, কাহারও গোপনে ক্ষতি না করা, নিজেকে অতি বড় মনে না করা, এইসব গুণ যাহার মধ্যে তিনি সাত্ত্বিক সম্পন্ন। হে অর্জুন, যে ব্যক্তি আসরিক ভাব লইয়া জন্মগ্রহণ করে, সে স্বভাবে নিষ্ঠুরতা, ক্রোধ, দম্ভ, দর্প, অভিমান ও অজ্ঞানতা এই সমস্ত ভাব লইয়া জন্মে। দৈব স্বভাব জাতের মুক্তি আর অসুর স্বভাব জাতের সংসার বন্ধন মাত্র। হে অর্জুন, তুমি দুঃখ করিও না, তুমি দৈব সম্পদ লইয়া জন্মগ্রহণ করিয়াছ। হে অর্জুন, এই জীবলোকে দৈব ও অসুর নামে দুই প্রকার জীব সৃষ্টি হইয়াছে। দৈব সৃষ্টির কথা সবিস্তার করিয়া বহু বলিয়াছি, এখন অসুর সৃষ্টির কথা তোমায় বলিতেছি, শোনো। যাহারা অসুর স্বভাবের, তাহারা ধর্ম আর অধর্ম যে কি তাহা জানে না। তাহাদের মধ্যে পবিত্রতা ও সদাচার বা সত্য কিছুই থাকে না। তাহারা বলে, এই জগৎ মিথ্যা, ইহার কোনো ধর্ম বা অধর্ম নাই, কোনো ঈশ্বরও নাই, স্ত্রী পুরুষের মিলনে ইহার সৃষ্টি হইয়াছে। এই প্রকার দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করিয়া ইহারা জন্মে। ইহারা নিচু মনা, অল্প বুদ্ধি সম্পূর্ণ, কর্ম অতি উগ্র, ইহারা জগতের অহিতকারী। ইহাদের কামনা পূর্ণ হইবার নহে। ইহারা নিজেকে বড় বলিয়া বুদ্ধির গর্ব করে। ইহারা মুখের বশে অসৎ কর্মে প্রবৃত্ত হইয়া নানা অসুচিতে অবস্থান করে। মরণকাল অবধি ইহারা কাম চিন্তায় ডুবিয়া থাকে। ইহারা কাম ভোগী সার বস্তু ভাবিয়া থাকে। শত শত আশা সদাই ইহাদের আবদ্ধ করিয়া রাখে। কাম ও ক্রোধের অধীন হইয়া ইহারা নিজের সুখ ভোগের আশায় অন্যায় পথে অর্থ সঞ্চয়ে মন দিয়া থাকে। ইহারা অর্থ সর্বস্ব বলিয়া ভাবে, আজ এই ইচ্ছা পূরণ হইল, কাল ওটাও পূরণ হইবে। আজ এই অর্থ লাভ করিলাম, কাল আরো অর্থ হইবে। আজ এই শত্রুকে বধ করিলাম, কাল আরো শত্রু বধ করিব। আমি ঈশ্বর, আমি ভোগী, আমি সিদ্ধ, আমি ভগবান অকুলীন, আমি যজ্ঞদানে শ্রেষ্ঠ, এই পৃথিবীতে আমার ন্যায় আর কে আছে? এইরূপ নানা প্রকার মুখের বশে এবং কাম ভোগে আসক্ত হইয়া ইহারা অসুচি নরকে নিপতিত হয়। ইহারা আপনাকে বড় মনে করে এবং ধন মান মদযুক্ত হইয়া দম্ভের সহিত নিজ নাম যশের জন্য বিধিহীন যজ্ঞ করিয়া থাকে। ফল, দর্প, অহংকারকে আশ্রয় করিয়া কাম ও ক্রোধের বশে আমাকে নিজ দেহ ও পরদেহ হিংসা করিয়া ইহারা আমার নিন্দা করিয়া থাকে। সে সকল বিদ্বেষী কুরপরায়ণ নরাধমদিগকে আমি বারবার অসুরের স্বভাব দিয়া সংসারে পাঠাইয়া সিংহ ব্যাঘ্রাদি জনিতে ভ্রমণ করাইয়া থাকি। হে অর্জুন, এই মূঢ়গণ আসরে জন্ম পায় এবং ইহারা জন্মে জন্মে আমাকে না পাইয়া আরো অধম গতি প্রাপ্ত হয়। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার। ইহারা আত্মার নাশকারী, তাই তিনটিকে সদা ত্যাগ করিবে। হে অর্জুন, কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার। ইহা হইতে যিনি মুক্ত, তিনি যদি দান, তপস্যা আর যোগ এই নানা মঙ্গলজনক কার্য করেন, তাহা হইলে তিনি পরম গতি পাইয়া থাকেন। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া ইচ্ছামতো কার্য করে, সে কখনো সিদ্ধি লাভ করিতে পারে না। ইহলোকে সুখ আর পরলোকে তাহার কিছু ভালো হয় না। অতএব তুমি কার্য ও অকার্য বিষয়ে শাস্ত্রের কথাই মানিয়া চলিও। উক্ত বিধান মতে কর্ম কিভাবে করিতে হয় তাহা জানিয়া তুমি সেইভাবে কর্ম করিবে।
ইতি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নাম ষোড়শোধ্যায়।